মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করার প্রতীক্ষায় ২৭ বছর, তার বয়স ৮০ বছর। তিনি পুরুলিয়ার তৃণমূল সৈনিক গুণারাম গোপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ প্রচারের কাজ গুণারাম বাবু নিরলসভাবে করে চলেছেন পুরুলিয়ার গুনিয়ারা অঞ্চলে এবং তা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত। সেও আবার ধারাবাহিকভাবে তৃণমূল জামানার একজন পঞ্চায়েত সদস্য হিসাবে দুবার উপপ্রধানের দায়িত্বে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত গুনিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রবীণ তৃণমূল নেতা গুণারাম গোপ। তার রাজনৈতিক জীবনের শুরু পঞ্চায়েত রাজ্যের শুরু থেকেই। কংগ্রেসে দীর্ঘ সময় যুক্ত থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়লে তিনি মমতার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দেন এবং শুরু থেকেই এখনো পর্যন্ত তৃণমূলের ঝান্ডা বহন করেই চলেছেন। গ্রামে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রাখাই তার কাজ। অনেক সংগ্রাম করে পুরুলিয়ার প্রান্তিক এলাকার তৃণমূলের ভিত শক্তপোক্ত করে তা আঁকড়ে ধরে আছেন তিনি। উঁচু পদের প্রস্তাব এলেও প্রত্যাখ্যান করেছেন গুণারাম, কারণ বুথ স্তরের দায়িত্বে থাকলেই যে একমাত্র মানুষের সঙ্গে মিলেমিশে দলের কাজ করার ১০০% সুযোগ মেলে। এক কথায় গোটা বাংলা জুড়ে এরকম প্রবীণ তৃণমূল সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কজন আছে বলুন তো? পুরুলিয়া থেকে সাংবাদিক পার্থ সারথী রায়ের সঙ্গে দেখুন প্রবীণ তৃণমূল সৈনিক গুণারাম গোপের একান্ত সাক্ষাৎকার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের রায়বাঁধ গ্রামে, যে গ্রামে এই মুহূর্তে সঙ্গে পেয়ে গিয়েছি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের, যিনি কিনা তার জীবনের দীর্ঘ 5 দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তার নাম, পরিচয় এবং তার রাজনৈতিক কেরিয়ার সব কিছুই তুলে ধরবো, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম গুণারাম গোপ। আপনার এই যে এলাকায় বাড়ি সেটা কি? আমার বাড়িটা হচ্ছে আস্থা গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েতের অধীন। থানা নিতুড়িয়া আর গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত গুনিয়াড়া। গুনিয়াড়া। পুরো নাম কি বললেন? গুণারাম গোপ। গুণারাম গোপ। তো এবার রাজনৈতিক জীবনের শুরু কখন? রাজনীতি জীবন শুরু যখন থেকে পঞ্চায়েত রাজ এসেছে তখন থেকে আমার রাজনীতি শুরু। শুরুটা কোন দল থেকে হয়েছিল? কংগ্রেস থেকে। আর সেটা দীর্ঘ সময় ধরে চলে? দীর্ঘ সময় ধরে চলে। এবং কখন পট পরিবর্তন হয়? পট পরিবর্তন মমতা ব্যানার্জি যখন দল পরিবর্তন করলেন, তখন নতুন দল যখন করলেন তখন তার ভাবমূর্তি আদর্শ দেখে পরে আমরা তখন থেকে তৃণমূলে যোগ দিয়েছি। তো এই যে নিতুরিয়া যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে, এই জায়গায় যদি সেই তৃণমূলের শুরুর দিকের কথা বলা যায়, তাহলে তখন এই যে আপনি যেমন তখন তৃণমূল শুরু করেছিলেন কংগ্রেস থেকে এসে, তো সেই সময় এই এলাকায় কি এরকমের আপনার আগে কেউ এসেছিল বা এই ধরনের কিছু আপনার এই এলাকাতে? আমার এই এলাকায় আপনি প্রথম? আমি তখন প্রথম মানে সাংগঠনিক কাজ শুরু করি তখন আমি পঞ্চায়েত সদস্য হই। আচ্ছা, তো কংগ্রেস জামানায় আপনি কি পঞ্চায়েত সদস্য হিসেবে ছিলেন? হ্যাঁ, সদস্য একবার প্রধান হিসাবে ছিলাম। আচ্ছা, আর তৃণমূল জামানায়? তৃণমূল জামানায় এই 2বার উপপ্রধান আর পরপর সদস্যই আছি। আপনার বয়স কত? আমার বয়স এখন 80, মানে 81তে পড়ছে। তো এই বয়সে দাঁড়িয়ে এখনো সমানতালে এই হেঁটে হেঁটে রাজনীতি করছেন? হেঁটে হেঁটে রাজনীতি করি। বড় কিছু কখনো আশা হয়নি পদের? না, বড় পদের আমার আশা নেই। আমাকে আমার পঞ্চায়েত সমিতির তরে বলেছিল, অনেকবার চেষ্টা করেছিল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে আমাকে টিকিট দেওয়ার জন্য জেলাতে করেছিল, প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি অ্যাভয়েড করেছি। যে গ্রামের মানুষের সাথে থেকে যে গ্রামের মানুষের পরিষেবা যদি দিতে পারি, এইটাই আমার শেষ। সেটা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে? গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে, মানে গ্রাম পঞ্চায়েত লেভেলে সাধারণ মানুষের দুঃখে বিপদে সব সময় দাঁড়াইতে পারা যায়। আর উপর লেভেলে চলে গেলে এই মানুষগুলোকে ভুলে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। তার জন্যে আমি নিজের পথটা বেছে নিয়েছি। যতদিন আমি জীবিত থাকব ততদিন এই গ্রামের মানুষের, গরিব মানুষের সেবা করার জন্যেই আমি। তো আপনার এই যে সাদামাটা পোশাক থেকে শুরু করে এই যে যাপন প্রণালী আর কি, তো সেক্ষেত্রে কখনো মনে হয় না যে আরেকটু ঝিকঝাক হোক? না, এটা আমার পরিবর্তন হয়নি। এটা এরকমভাবে আমি সাধারণভাবেই বসবাস করি। সাধারণভাবে আমি একজন কৃষকের ছেলে, সেরকমভাবেই আমি সবার সাথে আমার সম্পর্ক আছে। আমার এখানে কোনো শত্রুতা কেউ নেই, মানে আমি সবার সাথে মেলামেশা করতে পারি। সমস্ত রাজনৈতিক দলের লোক বিপদে পড়লে আমার কাছে আসে, আমি যতটুকু পারি সহযোগিতা করি। তো তৃণমূলে, কংগ্রেস ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরার কারণটা কি ছিল? কারণটা মমতা ব্যানার্জি আদর্শ দেখেই আমরা এসেছি।
তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ দেখে আপনি এসেছিলেন এবং আজ অবধি আপনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করছেন। তো কখনো মনে হয় না মমতা ব্যানার্জির কাছে যাবেন বা তাকে কাছ থেকে দেখবেন বা কথা বলবেন? ইচ্ছা করে। আর এই মমতা ব্যানার্জির যে জায়গায় মিটিং হয় সামনাসামনি পুরুলিয়া জেলার মধ্যে যাই, সামনাসামনি পৌঁছতে পারিনি। যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা, যে তার সাথে আলোচনা করব, তো সেইটুকু আমার ভাবমূর্তি হয়ে ওঠেনি, সুযোগ হয়নি। আর সুযোগ হয়নি, পৌঁছতে পারিনি। আচ্ছা, ভবিষ্যতে কখনো সুযোগ নেবার চেষ্টা করবেন? এই পুরুলিয়া জেলায় উনি সবাই এলে আইলে পরে নিশ্চয়ই চেষ্টা করব, আচ্ছা মানে কথা বলার জন্য চেষ্টা করব, তো সেই সুযোগ যদি পাই। আচ্ছা, এবার উনি অনেকটা দূরেই রয়েছেন, আপনি তার কাছে এ পর্যন্ত পৌঁছতে পারেননি এবং ভবিষ্যতে পারবেন কিনা সেটা সময়ের অপেক্ষা। তো তারপরেও আপনি এই দলে থেকেই শেষ রাজনৈতিক ক্যারিয়ারটা এই দলেই থেকে শেষ রাজনীতি ক্রিয়া আমি শেষ তাহলে করতে দুটো চাই। প্রশ্ন, সেটা হচ্ছে এখন যে রাজ্য জুড়ে যে হাওয়া বইছে যে যেমন তৃণমূল আজ আছে কাল নাও থাকতে পারে, বিজেপি ক্ষমতায় আসবে ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে আপনার কি কখনো মনে হয় না যে তাহলে এক সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, এখন বিজেপির হাওয়া যদি একটু বেশি বয় তাহলে সেক্ষেত্রে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন, সেরকমের কোনো ভাবনা আছে কি? না, এই ভাবনা আমার নেই। আমার প্রথম থেকেই ভাবনা একটাই ছিল যে পশ্চিমবাংলার উন্নয়ন করার জন্যে। কংগ্রেসের আমলে দেখলাম যে কংগ্রেস জমানায় আমি পরপর এখানে এই নিতুরিয়া পঞ্চায়েত সমিতির মধ্যে আমরাই গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েত ফার্স্ট অধিকার করি, বা গুনিয়াড়া এই নিতুরিয়া পঞ্চায়েত সমিতি আমাদের দখলে আসে। কিন্তু তারপরের থেকে মমতা ব্যানার্জি যখনই আমাদের এসেছে তখন জানি যে উন্নয়ন করতে গেলেই মমতা ব্যানার্জির দলের সাথেই যুক্ত থাকতে। আমি ধাপে ধাপে চেষ্টা করব যাতে এই মমতা ব্যানার্জির নেতৃত্বের স্থানেই আমি যেমন চিরদিন থাকতে পারি, বা যতদিন আমি বাঁচব। রাজনীতি আমার এইখানে যে তৃণমূল ছেড়ে যে বিজেপি করবে এই মনোভাব নেই, কোনো আশা আকাঙ্ক্ষা আমার কিছু না। তো গুণারাম গোপ যে এই পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভক্ত, অনুগত, অনুচর, তো সেক্ষেত্রে সেটা তো তিনি জানেনই না, মনে দুঃখ হয় না? দুঃখ সে জানে কি না জানে সেটা বলতে পারবো না, তবে হয়তো উনি সন্ধান রাখেন। আচ্ছা, উনি সন্ধান রাখেন কে কোন জায়গায় কীরকম সংগঠন করছে, কী জায়গায় কেমন রাজনীতি করছে। রাজনীতির অনেকেই পালাবদল করছে, কিন্তু আমার জীবনে এই পালাবদল কোনোদিনই হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে যেমন একটা তো লড়াইয়ের মধ্য দিয়ে রাজনীতি করতে হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আগামীতে যদি আরো কঠিন লড়াইয়ের জায়গা আসে তখন এই 80 বছর বয়সে আমার যতটুকু করণীয় আমি নিশ্চয়ই আমার এলাকাতে করব। মানুষের পাশে আমি থাকি, মানুষের পাশে আমাদের থাকবে এই বিশ্বাস আমাদের আছে। কারণ মানুষের সব সময় আমরা, রাত্রে হলেও আমরা আছি, দিনের বেলাও আছি, সব সময় আছি। আর তার জন্য গ্রাম পঞ্চায়েত ছেড়ে আমি উপর লেভেলে কোথাও যাইনি। এই অভিযোগ শোনাই যায় যে তৃণমূলের কিছু লাগে না, শুধু একটা পঞ্চায়েতের টিকিট নিয়ে পঞ্চায়েত হয়ে গেলেই রাজা 5 বছরে, এই একটা এই ধরনের সমালোচনা বিরোধীদের পক্ষ থেকেও তোলা হয় এবং সমালোচনা শোনা যায়। কি বলবেন? আপনি তো এখনও রাজা নয়, সাধারণই আছেন। সেটা দেখুন, কে কি বলে সেটা আলাদা ব্যাপার। মানুষে হয়তো চিন্তা ভাবনা করা, আমি হয়তো আজ 50 বছর রাজনীতি করি, অনেক লোকে বিরোধী লোকে বলে এই যে টাকার কোড়র হয়ে গেছে, কিন্তু আমার যে সম্পত্তি বাবা রেখে গেছে সেই সম্পত্তির থেকে বিক্রি করে এই গরিব মানুষের জনসেবা করতে করতে আমারই নিজস্ব সম্পদ কিছু আমি রাজনীতিতে নষ্ট করে ফেলেছি। আচ্ছা, তাহলে আপনার এই রাজনৈতিক জীবনের এখনও আরও অনেক দিন আপনি সুস্থভাবে থাকবেন, সেটাই কামনা করব। তো জীবনে কি পেলেন সেরকমের প্রাপ্তি কখনো হিসেব করেছেন? এই যে রাজনীতির মঞ্চে জীবনটাই কাটিয়ে দিলেন, তো প্রাপ্তি অপ্রাপ্তি কখনো হিসেব করেছেন? প্রাপ্তি দেখুন, এলাকার মানুষ আমাকে আশীর্বাদ দেয়, এলাকার মানুষ আমার সব সময় চিন্তা ভাবনা করে যে এই একজন ব্যক্তি আছে যে একে ডাকলে পরেই পাওয়া যাবে বিপদে সম্পদে, আমি সেইটুকু করতে পারি। আর তাদের এই আশীর্বাদ আমার যদি থাকে তো সেই আশীর্বাদ, আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই যে টাকা করব, কোটি কোটি টাকা করব, এইসব কোনো বাসনা নাই। আমি পঞ্চায়েত লেভেলের সদস্য হয়ে আমার যে অনারিয়ামটুকু পাই সেটুকুও আমাকে ওই চা বিস্কুট খাইয়ে দানপত্র করতে। গুণারাম গোপ পুরুলিয়া জেলার এই যে জায়গাটি নিতুরিয়া ব্লকের রায়বাঁধ গ্রামে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে, তার যে বক্তব্যে উঠে এলো যে
তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি একান্ত অনুরাগী এবং দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেস জামানার পর তৃণমূল জামানার শুরু থেকে তিনি কিন্তু এই তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কয়েক দশক ধরে তিনি একজন পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্বে আছেন, একাধিকবার উপপ্রধান হিসেবেও দায়িত্ব স্থানীয় গ্রাম পঞ্চায়েতে সামলেছেন। তবে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। একজন সাধারণ পঞ্চায়েত সদস্য হিসেবে এলাকায় জনগণের পাশে সাদামাটাভাবে থাকাটাই তার ভালো লাগে এবং তাতেই তিনি অভ্যস্ত। এসেছিল অনেক উঁচু পদে দাঁড়ানোর প্রস্তাব, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। কেননা এই গ্রাম্য স্তরে বুথ লেভেলে সাধারণ মানুষের সঙ্গে থাকার যে তার লক্ষ্য, উপরের দিকের কোনো টিকিট নিয়ে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা অন্য কিছুতে দাঁড়ালে হয়তো বা সেই গ্রাসরুটের যোগাযোগ তার জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে আশঙ্কায় তিনি কখনো বড় পদের দিকে হাত বাড়াননি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই একান্ত অনুরাগী সৈনিক পুরুলিয়া জেলার এই প্রবীণ ব্যক্তির কথা জানেন কি? তবে তার বিশ্বাস হয়তোবা দলনেত্রী খোঁজ রাখেন পুরুলিয়ার মতো জায়গায় তৃণমূলের এক সময়ে লড়াই করে যে মাটি তৈরি করতে হয়েছে রাজনৈতিক ময়দানে, সেক্ষেত্রে এ ধরনের একজন সৈনিকের খোঁজ নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকাটাই স্বাভাবিক, তার বিশ্বাস। তবে এতদিন পর্যন্ত তার সুযোগ হয়নি পুরুলিয়া জেলায় কোনো মিটিং মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট পর্যন্ত পৌঁছানোর, কিন্তু মনের ভেতরে ছোট্ট আশা রয়েছে। যদি আগামীতে কখনো কোনো এই পুরুলিয়া জেলার রাজনৈতিক সভামঞ্চে বা কোথাও মিটিং বা অন্য কোনো সুযোগ যদি হয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দুটো কথা বলবেন, সৈনিক হিসেবে তার পরিচয় দেবেন, আমি সেই সৈনিক, আপনার একান্ত অনুগত। তবে দল চেঞ্জ করবেন না। রাজ্যে বিজেপি কিংবা অন্য কোনো হাওয়া যতই প্রবাহিত হোক না কেন, তিনি কখনো মমতা ব্যানার্জির প্রতি তার যে অগাধ বিশ্বাস এবং মমতা ব্যানার্জির নীতি আদর্শকে তিনি শুরুতে যেভাবে গ্রহণ করেছেন, আজও সেটা তার হৃদয়ে অটুট রয়েছে। পুরুলিয়া থেকে সঙ্গে ছিলাম আমি পার্থসারথী রায়। ধন্যবাদ।